তো আজকে আমরা বৈষ্ণব সদাচারের উপরে পাঠ করব, শ্রবণ করব। তো আমরা বৈষ্ণব সদাচার চলছিলাম, এর আগে বিনম্র এইসব নিয়ে আলোচনা আমরা করেছিলাম। তো বৈষ্ণব সদাচার সম্বন্ধে বলছে, বৈষ্ণব সদাচার মানে হলো বৈষ্ণবদের ভক্তির ভিত। ভক্তির ভিতকে বৈষ্ণব সদাচার। আমরা যে ভক্তি করব তার জন্য একটা স্ট্রাকচার বানানোর দরকার আছে। ভক্তিটা দাঁড়াবে কিসে? বিল্ডিং এ যেমন 4টে স্ট্রাকচার থাকে, তো সেরকম ভক্তিরও স্ট্রাকচার হচ্ছে বৈষ্ণব সদাচার। আমরা কিভাবে কথা বলবো, কিভাবে আমরা শুনবো, তার সঙ্গে কিভাবে ব্যবহার করব, তো এগুলো হচ্ছে ভক্তির ভিত। তো এগুলো যদি না থাকে তাহলে নামেই আমরা ভক্ত থাকবো, তিলক করি, গলায় মালা করি, কিন্তু আমাদের কেউ পছন্দ করে না। কেন? আমাদের কথাবার্তা ভালো না, তো আমাদের ব্যবহার ভালো না, তো ইত্যাদি ইত্যাদির জন্য ভক্তরা খুশি হয় না, কেউ চলে যায়, কেউ কেউ আসতে চায় না, অ্যাবসেন্ট থাকে, ইত্যাদি ইত্যাদি হয়। তো কেন? আমাদের কথাবার্তা ভালো না, আমাদের ব্যবহার ভালো না, কিন্তু আমরা সবাই ভক্ত, আমরা ভক্ত। তো এরকম ভক্ত বৈকুণ্ঠে নো চান্স, এরকম ভক্তের চান্স নেই। যদি আমরা মনে করে রাখি যে আমরা ভক্তি করছি, আমাদের বোধহয় ভগবর্ধন প্রাপ্তি হয়ে যাবে, কিন্তু বৈষ্ণব সদাচার যদি আমাদের ঠিক না থাকে তা আমাদের চান্স নেই। আমরা স্বর্গ বা আর একটু বড় বড় আরো যে উন্নত লোকগুলো আছে সেখানে থাকতে পারবো, সেখান থেকে আবার আমাদের জন্মজন্ম হবে, অনেক অনেক বসে মেজে যেতে হবে। কিন্তু শিল প্রভুপাদ আমাদের বলেছেন যে আমাদের উচিত হবে পরের জন্মের কথা না ভেবে এই জন্মেই যাতে আমরা ভগবানের সাথে ফিরে যেতে পারি। সেই জন্য যদি আমরা একটু অনুশীলন করি তবে কিন্তু কোনো সমস্যা নেই। তার মানে এই না যে আমাদের বিরাট কিছু ভুল হয়ে যাচ্ছে, আমাদের বিঘাট কিছু হয়ে যাচ্ছে। বিরাট কিছু হচ্ছে না, বিরাট কিছু হচ্ছে না, সামান্য সামান্য জিনিস হচ্ছে। সামান্য সামান্য জিনিসে কি হচ্ছে? আমাদের সঙ্গে ভক্তদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। সামান্য সামান্য জিনিসে বড় কিছু ভুল হচ্ছে না। যেমন এরকম হচ্ছে না যে আমি দীক্ষা নিয়েছি, আবার গিয়ে মাছ মাংস খাওয়া শুরু করে দিয়েছি, আবার সিগারেট কিনি খাচ্ছি, এরকম কিছু হচ্ছে না। ওটা তো ভালোভাবে পালন হচ্ছে, আর সেবাটাও ভালো হচ্ছে, সবকিছু হচ্ছে, জব করছি, সব ঠিকঠাক আছে। কিন্তু কিছু জিনিস আছে যে জিনিসগুলো যদি আমরা শুধরে না নেব তবে আমরা আমাদের লাইফ টাইম ভক্তিটা করতে পারবো, কোনো না কোনো জায়গায় ধাক্কা খাবো। কারণ আমি আমার 20 বছর অভিজ্ঞতাতে আমি দেখেছি, আমি যখন শুরু করেছিলাম শ্রদ্ধাবান থেকে আর এখনো পর্যন্ত যে আছি, ইস্কনের সঙ্গে, ইস্কন রাধা গোবিন্দ মন্দিরের সঙ্গে যুক্ত হয়ে আছি, তো যুক্ত হয়ে আছি। তো এইবার এতদিন ধরে আছি ভগবানের কৃপাতে, সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে। তাহলে আমার চোখের সামনে থেকে অনেকেই আমি দেখেছি এখান থেকে তারা চলে গেছে। চলে গেছে মানে এমন চলে গেছে তারা খুঁজে পাওয়া যায়, এমন চলে গেছে। তো কেন চলে গেল? তারা কি দীক্ষিত ভক্ত ছিল না? তারা কি সবাই দীক্ষিত ভক্ত ছিল? কেউ কেউ তো ব্রাহ্মণ দীক্ষাত পেয়েও ছিল, সেরকমও ছিল। কিন্তু কেন চলে গেল? কিছু হালকা হালকা মিস্টেকে এমন বেশি অপরাধ হয়ে গেল, এমন হয়ে গেল, তো ভগবান তাদের সাইড করে গেছে। তো বলছে যে আমরা যদি আমাদের কার্যটা ঠিক মতো না করি তো ভগবান ভীষণ দুঃখী হয়ে যায়। ভগবান দুঃখী, ভক্ত তো দুঃখী হবেই, ভগবানও দুঃখী হয়ে যায়। তো এটা আমাদের মাথায় রাখতে হবে। তো তাই আমাদের সবসময় মনে রাখার জন্য, তো আমাদের যে আত্মা, যে শরীর ধারণ করেছে, তো এই মন এতদিন ধরে আমরা যে আমাদের এই আত্মা শরীর ধারণ করেছে, নানান জনিতে আমরা ছিলাম। তো সেই নানান জনিতে থাকার ফলে তো আমাদের তো অনেক কিছু স্বভাব আমাদের মধ্যে পুষ হয়ে আছে। কারণ মন বুদ্ধি অহংকার তো সব শরীর থেকে বেরিয়ে গিয়ে আর একটা শরীরে ঢুকেছে, আবার সেই শরীরের কিছু স্বভাব গ্রহণ করেছে, আবার কিছু ঢুকেছে, এরকম প্লাস 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 হয়ে গেছে।
তো প্লাস হয়ে যাওয়ার ফলে কি হয়েছে, ভক্তিতে ভক্তি করলে ও স্বভাব তো থাকিলে দোপা খানা হবে কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে তো খাবে না, স্বভাব তো কখনো যাবে না। তো স্বভাব যাওয়া খুব মুশকিল ব্যাপার। স্বভাবটা যে চাইলে এই রেজাল্ট দিয়ে মুছে দেবো অত সোজা না, কারণ জন্ম জন্মের সব জিনিস গুলো এই স্বভাব তৈরি হয়েছে, তাই স্বভাব কখনো যাবে না, স্বভাব থাকবে। তো স্বভাবটাকে কি করতে হবে, মডিফাই করতে, স্বভাবটাকে মডিফাই করতে হবে, র চালিয়ে দিলে হবে না, মডিফাই করতে হবে। যেমন তো আমরা এখানে বলছে যে আমরা হচ্ছে ভগবান বিষ্ণুর ভক্ত, ভগবান বিষ্ণুর ভক্ত আমাদের বৈষ্ণব বলে সবাই, তাই না? তো আমাদের বৈষ্ণব বিষ্ণু কথার অর্থ হচ্ছে সর্বব্যাপী, সর্বব্যাপিকা, ব্যাপ্ত, তাকে বিষ্ণু বলে। বিষ্ণু হচ্ছেন সর্বব্যাপ্ত, এই জন্য নাম হচ্ছে বিষ্ণু, বুঝতে পারলেন? তো সব নামের একটা অর্থ আছে। তো মাধব হচ্ছে লক্ষ্মীপতি, ওই জন্য মাধব, ঠিক আছে? তো সেরকম বিষ্ণু হচ্ছে সর্বব্যাপ্ত, সব দিকে তিনি আছেন। তো এইবার সদা সর্বদা আমাদের আচরণ এমন ভাবে করতে হবে যাতে বিষ্ণু হচ্ছেন সত্য, বিষ্ণু হচ্ছেন সত্য, তাই আমাদের সত্যের সঙ্গে যদি যুক্ত থাকতে হয় তাহলে কি সত্য আচারও করতে হবে। সত্যের সঙ্গে যদি যুক্ত থাকি আমাদের আচারটাও সত্যের আচার হবে। সত্যের আচার মানে বিষ্ণুকে খুশি করার মতো আচরণ হবে, এটাকে সত্য আচার। তো বৈষ্ণব আচরণের কথা এখানে আমরা দেখতে পাই যে চৈতন্য চরিতামৃতে একটা ঘটনা, সেখানে একবার সনাতন গোস্বামী তিনি চৈতন্য মহাপ্রভুর সঙ্গে পুরীতে দেখা করতে যাচ্ছেন, পুরীতেই, কোটা গোপীনাথে সেই সময় চৈতন্য মহাপ্রভু ছিলেন। তো সনাতন গোস্বামী যাচ্ছেন, তো সনাতন গোস্বামী এসে বা চৈতন্য মহাপ্রভুর সঙ্গে দেখা করেছে। দেখা করার পরে মহাপ্রভু জিজ্ঞেস করেছেন, সনাতন কি কোথা দিয়ে আসলে তুমি? তখন বললেন, প্রভু আমি সমুদ্র তট দিয়ে এসছি। বলছে, কেন তুমি সমুদ্র তট দিয়ে এসছো? ওটা তো উত্তপ্ত বালু আর এত গরম, তুমি কেন এসছো? তুমি এই রাস্তায় কেন আসোনি যে রাস্তায় সবাই চলাচল করে? বলছে, মহাপ্রভু আমি তো শূদ্র, তো আমি যদি ওই রাস্তা দিয়ে আসি, ওই সময় অনেক ব্রাহ্মণরা যাতায়াত করে, ভগবানের ভোগ নিয়ে যাতায়াত করে, সব পান্ডারা ফুল নিয়ে যাতায়াত করে, ভক্তরা, মহান মহান ভক্তরা, তারা ভগবানকে দর্শন করতে যায়, তাদের গায়ে যদি ছোঁয়া লেগে যায় তা তো অনেক অন্যায় হয়ে যাবে না? সেই জন্য আমি ওই সমুদ্রের রাস্তায় চলে এসেছি। তো মহাপ্রভু বলছে যে তুমি শূদ্র, তুমি শুদ্ধ? এরকম ভাবে জিজ্ঞেস করে, তুমি শুদ্ধ? বলছে, হ্যাঁ আমি শুদ্ধ। তখন বলছেন মহাপ্রভু বলছেন, তোমাকে দর্শন করে মহান মহান বৈষ্ণবরও উত্তরণ হয়ে যাবে, তুমি এমন ব্যক্তি, কিন্তু তোমার এই আচরণ আমাকে খুব আনন্দ দিয়েছে। যদিও তোমাকে দর্শন করে অনেক অনেক মহান বৈষ্ণবরা উদ্ধার পেয়ে যাবে, কিন্তু তোমার যে আচরণ, তোমার যে হৃদয়ে এরকম ভাবনা যে আমার গায়ে লেগে যাবে, আমার গায়ে লেগে যাবে, আমাকে এরকম ভাবে চলতে হবে, এই আচরণ আমাকে সন্তুষ্টি প্রদান করেছে এই জন্য যে এইটা হচ্ছে বৈষ্ণবী আচরণ, এইটাই হচ্ছে তোমার মধ্যে বৈষ্ণবী আচরণ। তার কারণ হচ্ছে তুমি এত উচ্চ পদে থেকেও তুমি নিজেকে অনেক ছোট মনে করো, অনেক ছোট মনে করো। তুমি সেই জন্য নিজে যেহেতু ছোট মনে করছো, সেই জন্য তুমি কারোর সঙ্গে কারোর টাচ, সেই জন্য তুমি কি করছো, তুমি সমস্ত জগৎকে ভক্ত দেখছো, আর তুমি নিজেকে দেখছো যে আমি একজন অভক্ত, ভগবানের অশেষ কৃপায় ভগবান আমাকে গ্রহণ করেছে। এটা ভগবানের কৃপা, এটা চৈতন্য মহাপ্রভু বলছেন আর ওকে জড়িয়ে ধরেছেন চৈতন্য। তো চৈতন্য মহাপ্রভু কিরম ভাবটা ভালোবাসে যে আমরা বৈষ্ণবীয় সদাচার করে আমরা হতে পারি অনেক উন্নত হয়ে যেতে পারি, হয়তো কেউ কেউ অনেক আরো উন্নত হয়ে যেতে পারেন, আপনারা যারা এখানে আছেন,
আরো উন্নত হতে পারে, হওয়া উচিত তাই। কিন্তু ভাব রাখতে হবে কিরকম? ভাব রাখতে হবে সেই প্রথম দিনের ভাব। শ্রদ্ধাবানে যে দিনে এসেছিলাম আমরা, কিরম ভাব ছিল? এখানে বসবো, প্রভু এই জলটা নেবো, এইখানে প্রসাদে লাইন দাঁড়াবো, এইখানটা হবে, প্রভু মালাটা এইভাবে করতে হয় না, এই ঠিক করছি, ইত্যাদি কত কোশ্চেন ছিল না? যদি তাকিয়ে থাকতো মুখের দিকে, প্রভু এটা করবো, ওটা করবো, ওটা করবো, সমস্ত ব্যাপারে জিজ্ঞেস করে করে করে। কিন্তু যখন আমরা পুরনো হয়ে যাচ্ছি, তখন নো কেয়ার, কাউকে কোনো কেয়ার ফেয়ার দেওয়া নেই, তো এদিক ওদিক নিজের মতো চলছে, তাই না? তাতে কি হচ্ছে, কি আমরা তখন কি আমাদের মনে এটা আসছে যে আমি অনেক দিনের পুরনো ভক্ত, এইটা আমার মনে আসছে ভিতরে, যার জন্য আমি এরকম আচরণ করছি, আর সম্মান দিচ্ছি না, আর কিছু করছি না, তো আমি অনেক দিনের পুরনো ভক্ত, এই ভাবটা এসে যাওয়ার জন্য আমাদের হচ্ছে। কিন্তু সনাতন গোস্বামীর ক্ষেত্রে চৈতন্য মহাপ্রভু কি ভাব দেখতে প্রস্তুত? সেই আগের দিনের ভাবটা দেখতে ভালো লাগছে। উনি বললেন যে যদিও তোমায় দেখে অনেক অনেক ভক্ত উদ্ধার হয়ে যাবে, দর্শনেই উদ্ধার হয়ে যাবে, তো দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ, বৈষ্ণবের এতে লেখা আছে। তো যদিও তোমাকে উদ্ধার হয়ে যাবে অনেক ব্যক্তি, কিন্তু তোমার যে ভাব, যে কার গায়ে লেগে যাবে, তো সে অসুচি হয়ে যাবে, আমি তো শূদ্র, এই যে মনোভাব তোমার, তো এই মনোভাবটা আমার খুব ভালো লাগছে। তো এইটা হচ্ছে বৈষ্ণব সমাজ, তো এরকম দেখতে ভালো লাগে। তো এই কথা তিনি বলছেন। তো চৈতন্য মহাপ্রভু এই জগতে 48 বছর তিনি ছিলেন। 48 বছর ছিলেন, তার মধ্যে 24 বছর নবদ্বীপে নানান লীলা বিলাস, সন্ন্যাসী ইত্যাদি ইত্যাদি সব লীলাগুলো হয়েছে। তারপরে তিনি দক্ষিণ ভারত যান, আর তারপরে 18 বছর তিনি পুরীতে ছিলেন। তো অনেকে প্রশ্ন করে যে চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারত গেছিলেন বা তার আগেও যখন প্রচার করছিলেন, তখন চৈতন্য মহাপ্রভু চাইলে তো এই পৃথিবীকে উদ্ধার করে দিতে পারে, উনি ভগবান, উনি চাইলে কি না হোক। তো চৈতন্য মহাপ্রভু যেই রাস্তা দিয়ে যেতেন, সেই রাস্তা দিয়ে যেতে যেতে কোনো গ্রামবাসীর যদি দেখা হতো, তাকে আলিঙ্গন করতেন চৈতন্য মহাপ্রভু। আর আলিঙ্গন করতো সেই গ্রামবাসী, যখন তার গ্রামে যেতেন, তার ভাব দেখে সবাই বলতো কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, তোমার কি হয়েছে বলতো। আর সে যখন তাকে আলিঙ্গন করতো, পুরো গ্রাম আলিঙ্গন করে তো ভক্ত হয়ে যেত, একদিনে 2-3 গ্রাম ভক্ত হয়ে যেত। আর আমাদের এক এক দিনে কি হয়, একজনকেও খুঁজে পাই না, আমরা একজনকেও খুঁজে পাই না। ফোন যদি নাম্বার পাই, তাকে ডাকতে 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 হয়তো 4 সপ্তাহ পরে একদিনে আসলো, সময় নেই, এই নেই, কত কিছু বলে। তো চৈতন্য মহাপ্রভু এইভাবে গ্রামের পর গ্রাম ভক্ত করে দিতেন চৈতন্য মহাপ্রভু। তো সবাই প্রশ্ন করছে, তাহলে চৈতন্য মহাপ্রভু কেন 18টা বছর পুরীতে গিয়ে রয়ে গেলেন? পুরীতে থাকার কি দরকার ছিল? এখন ওইখানে বিষ্ণু চক্রবর্তী ঠাকুর যদি কমেন্টে লিখছে, তাকে সিঞ্চন করতে হবে, জল দিতে হবে, তাকে বড় করতে হবে, তাকে ঘেরা দিতে হবে, তাকে ভক্ত বানাতে হবে। তো ভক্ত কি করে বনবে? বীজ প্রদান হয়ে গেছে, হরিনাম শিখে গেছে, কিন্তু তাকে ধরে রাখবে কি করে? আচার আচরণ চাই, আচার আচরণ কে শিখাবে? তাহলে আচার আচরণ শেখানোর জন্য চৈতন্য মহাপ্রভু 18 বছর পুরীতে ছিলেন। 18 বছর পুরীতে ছিলেন, তিনি আচার আচরণ করে দেখিয়েছেন, কিভাবে কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে কাজ করতে হয়, তিনি দেখিয়ে গেছেন। তিনি যে কিভাবে শিক্ষা দিয়েছেন তার একটা আপনাদের সামনে তুলে ধরছি, একটা লিস্ট তুলে ধরছি। তিনি একজন ক্ষত্রিয় রাজা, প্রতাপরুদ্র ছিল ক্ষত্রিয় রাজা। তিনি তার সঙ্গে কিরম ব্যবহার করতে হয়, একজন রাজার সঙ্গে কিরম ব্যবহার করতে হয় শিক্ষা দিয়েছেন। ভক্তদের উচিত একজন রাজা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কি করে ওর বসার স্টাইল, ওর কথা বলার স্টাইল, ওর খাওয়ার স্টাইল, ওর শোয়ার স্টাইল, ওর চলার স্টাইল তোমাকে বলে দেবে, তুমি বুঝে যাবে ও এরকম আছে। তো শিল প্রভুপাদ বলছেন, কৃষ্ণ ভক্ত মানে জেন্টলম্যান। কৃষ্ণ ভক্তির বাইরে আছে তারা সব অভদ্র। কৃষ্ণ ভক্ত হচ্ছে ভদ্রলোক। কৃষ্ণ ভক্ত 16 মালা জপ করে, কৃষ্ণ ভক্ত 4 নিয়ম পালন করে,
কৃষ্ণ ভক্ত ভগবানের প্রসাদ গ্রহণ করে, কৃষ্ণ ভক্ত অযথা কারোর সঙ্গে বিবাদে জড়ায় না। তো তাদের নিজস্ব একটা রুচি আছে, কৃষ্ণ যাতে সন্তুষ্ট হয় তার সমস্ত ব্যবস্থা সে করে। তো এটা হচ্ছে কৃষ্ণ ভক্ত। কিন্তু আদার্সরা সবসময় মনে করে কিসে আমি সুখী হব, আমি কিসে ভালো থাকবো, এটা হচ্ছে আদার্সরা। তো এইভাবে শিল প্রভুপাদ এইভাবে বলেছেন যে কৃষ্ণ ভক্ত হচ্ছেন চিন্তা। তো ভক্তের গুণাবলী সম্বন্ধে কপিল শিক্ষায় ভগবতমের কপিল শিক্ষা মানে তৃতীয় স্কন্ধ কপিল শিক্ষায়, কপিল মুনির শিক্ষাতে তিনি ওখানে ভক্তের গুণাবলী সম্বন্ধে আলোচনা করেছেন। অনেক গুণাবলী আছে, সেখানে পড়লেই বুঝতে পারবে যে উনি কি কি গুণাবলী দিয়েছেন আর ডিটেলস লিখেছেন। যে ডিটেলস এক একটা গুণাবলীকে রীতিমতো 2 পেজ 2.5 পেজ লিখেছেন। তো এইভাবে ব্যাখ্যা হয়েছে আর শিল প্রভুপাদ ব্যাখ্যা করেছেন এইভাবে। তো আর কি আছে, ভগবদ গীতাতে 12-13 নম্বর অধ্যায়তে আছে। 12-13 নম্বর অধ্যায়তে ভক্তের গুণাবলী সম্বন্ধে লেখা আছে 12 থেকে 20 নম্বর শ্লোকে। 13 নম্বর অধ্যায়ে 18 থেকে 12 নম্বর শ্লোক, এই শ্লোকগুলোতে ভক্তের গুণাবলী সম্বন্ধে লেখা আছে। আর কোথায় লেখা আছে, চৈতন্য চরিতামৃতে 26টা গুণাবলীর কথা বলা আছে ভক্তের গুণাবলী। তো বৈষ্ণব সদাচার মানে হলো কায় মনোবাক্যে আচরণ করে দেখা। তো প্রভুপাদের সামনে একজন ভক্ত, প্রভুপাদ প্রতিদিন বহু চিঠির জবাব দিতেন। আর সেই জন্য তখন তো টেলিফোনের এরকম ব্যবস্থা ছিল না। তো প্রভুপাদ বহু চিঠির জবাব দিতেন, তার জন্য চিঠি পোস্ট করতে হতো। তো এক ভক্তের ডিউটি ছিল প্রতিদিন চিঠি পোস্ট করা, একজন ভক্তের দায়িত্ব ছিল। সেই ভক্ত কি করত, খামের মধ্যে চিঠি ভরতো আর স্ট্যাম্প লাগাতো, স্ট্যাম্প লাগিয়ে পোস্ট অফিসে গিয়ে জমা দিয়ে আসে। এই ছিল তার সেবা প্রতিদিন। সে কি করেছে, অনেক খাম নিয়ে বসেছে, অনেক স্ট্যাম্প নিয়ে বসেছে। সে কি করছে, এরকম জিভ বার করছে, লাগিয়ে দিচ্ছে। তো সে প্রভুপাদ ঘাড় উঠিয়ে দেখছে ও কি করছে, দেখছে জীবের মধ্যে দিচ্ছে আর ফটাস করে লাগিয়ে দিচ্ছে। তো এরকম লাগিয়ে দিচ্ছে। শিল প্রভুপাদ বলছে এটা করবে না, এটা ঠিক না। তুমি একটা বাটিতে জল নিয়ে আসো, আর জলটা নিয়ে এসে একটু ভিজাও, ভিজিয়ে লাগিয়ে দাও। লাগাচ্ছে, এরকম অনেকগুলো লাগিয়েছে, জলটা শেষ হয়ে গেছে, আর একটাই বাকি ছিল। আবার উঠবে, আবার জল আনবে, আবার লাগাবে, এরকম হয়। তো ওইটা, আর ওই সময় প্রভুপাদ ওখানে দাঁড়িয়ে বলছে, আরে তোমায় আমি বলে গেলাম, তুমি এখনো ওইটা করে যাচ্ছ না? প্রভুপাদ আমি তো জল নিয়েছিলাম, জল নেই, কিছু নেই, কোথাও কিছু দেখা যাচ্ছে না, কিছু বলতে পারে, খালি একটা বাটি শুকনো পড়ে আছে। তো বলছে প্রভুপাদ আমি তখন থেকেই আমি জল দিয়েই লাগাচ্ছিলাম, কিন্তু আমি এই লাস্টেরটা আবার জল আনতে যাবো, সেই জন্য বলছে আমি তো না করে গেছি। তুমি তো সুচি ব্যক্তি না, তুমি তো নাম্বার 1 মুচি, কিন্তু একজন নাম্বার 1 মুচি, তোমাকে ইনস্ট্রাকশন দিচ্ছি, শুনছো না? তো এরকম প্রভুপাদ খুব রেগে গিয়ে এটা বলেছিল। তো সেটা মহারাজ লিখেছেন। তো এই বিষয়ে আরো কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন যে কিভাবে আমি তো আগেই বলেছি, খুব ছোট ছোট জিনিসের আমাদের মিস্টেক আছে, বড় কিছু মিস্টেক নেই। বড়গুলো যেগুলো করার সেগুলো আমরা করছি কিনা, ছোট ছোট জিনিসের মিস্টেক আছে, যার জন্য আমরা পিছিয়ে যাচ্ছি। যেমন ঘুম থেকে ওঠার ব্যাপারে বলেছি, ঘুম থেকে যখন আমরা উঠি, তখন উঠেই সেই বিছানা কি করতে হবে, সেই বিছানাকে পুরো ঝেড়ে পরিষ্কার করে, বালিশ বিছানা সব এক জায়গায় করে সুন্দর করে ঝেড়ে, যে কম্বলটা বা চাদরটা গায়ে দিয়েছিলাম তাকে ঝেড়ে পরিষ্কার করে পাট করে তাকে রাখতে হবে। কেন বলছি, যে আমরা যে শুয়েছিলাম, তো আমাদের একটা নেগেটিভ এনার্জি ওখানে কাজ করছিল। কারণ ঘুম হচ্ছে তমগুণের প্রতীক, ঘুম হচ্ছে তমগুণ হলে কিন্তু তমগুণের বাইরে যেগুলো তো মানবে না, আমার কেন ঘুম হয় না, কেন ঘুম হতে হবে, তো আমাদের তো ঘুম হচ্ছে। তো আমাদের ঘুম হচ্ছে, তার মানে হচ্ছে তার বিছানায় কি হচ্ছে, নেগেটিভ এনার্জি আছে। তো নেগেটিভ এনার্জিকে সবসময় ঝাড়ু দিয়ে বা তুলে পরিষ্কার করে সবসময় পরিষ্কার করে রাখতে হবে। এটা হচ্ছে মানে একদম উঠেই, এই না ফেলে রাখলাম
ওটাই আবার শুয়ে পড়লাম, ওইটাই ওর মধ্যেই থাকলাম, ওটা হলে কি হবে, ওটা হচ্ছে মুচির কাজ, সুচিতা হলো না। দেখুন কত ছোট কাজ, কিন্তু আমরা ভক্ত, কত ছোট কাজ আমরা হয়তো করছি না, বা একটু টান দিয়ে এরকম করে চলে গেলাম, হাত দিয়ে এরকম করে চলে গেলাম, কিন্তু এরকম করা যাবে না। এটা পরিষ্কার পরিচ্ছন্ন করলে কি হবে, ঘরের মধ্যে নেগেটিভ এনার্জি আউট হয়ে যাবে, পজিটিভ এনার্জি প্রবেশ করবে, না হলে কিন্তু হবে। ঠিক আছে, এটা বলেছে। আর কি বলছে, রান্না করার সময় মাথায় আর মুখে মাস্ক দিই। কারণ আমরা কি করছি, আমরা সবাই কি করছি, ভগবানের জন্য কি করছি, আমরা তো ভোগ দেবো ভগবানকে না, সেই জন্য মুখের থেকে যদি কথা বলবি, তা মুখের থেকে কিছু হসপিটাল এসে পড়তে পারে। মাথা যদি না ঢাকছি তো মাথার চুল দিয়ে। আর দ্বিতীয় হচ্ছে, যদি আমরা কথা বলি, আমরা যদি রান্নার সময় কথা বলি, তো রান্নার সময় কথা বললে কি হবে, সেই রান্না ভগবানের জন্য হচ্ছে, সেই রান্না ভগবানকে দিচ্ছি ঠিকই, ভগবান অত আনন্দ করে সেটাকে গ্রহণ করছেন। তার কারণ ভগবানের নাম করে, ভগবানের কথা শুনে যে রান্না হয়, ভগবান সেটা সাদর ভাবে গ্রহণ করে, সেটা ভগবান গ্রহণ করে। তো আমরা দেখেছি মা যশোদার উদাহরণ, মা যশোদা যখন মাখন বানাচ্ছিলেন, তখন ভগবানের কথা চিন্তন করতে করতে আর কীর্তন করতে করতেই বানাচ্ছিলেন, তাই না? তারপরে ভগবান ওইটা খাওয়ার জন্যই তো খেতে দিল না, খাওয়ার জন্যই না তিনি চুরি করতেন চারদিকে। তো এইভাবে আমরা দেখলাম যে ভগবান যে লীলা করেছেন, সে লীলা করে তিনি দেখিয়েছেন যে রান্না কিভাবে করা উচিত, মা যশোদা আমাদের দেখিয়েছে এইভাবে রান্না করা উচিত। তো এইভাবে মনে রাখতে হবে। আর কি, তিলক লাগানো, তিলক সবাইকে লাগাতে হবে সব সময়, জানি কপালে তিলক থাকে, বাড়িতে থাকলেও তিলক লাগানো উচিত সব সময়। স্নান করলে দাদর সঙ্গে তিলক একদম মাস্ট, দাদর সঙ্গে তিলক লাগিয়ে থাকতে হবে। আর কপালে তিলক জানি সবসময় থাকে, এটা সবসময় থাকতে হবে। আর কি, অনেক সময় স্কুল কলেজে অনেক সময় এরকম হয়, তিলক লাগিয়ে যেতে দেয় না, এরকম হয়, অনেক সময় হয়। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, জল তিলক লাগাতে হবে, জল তিলক লাগানো যাবে, কিন্তু মনে রাখতে হবে তিলক মাস্ট, তিলক ছাড়া রাস্তায় বেরোনো উচিত না। ঠিক আছে, এটা মনে রাখতে। তো তিলক জানি মাথায় থাকে। তো আর কি, প্রভুদের কি থাকা উচিত, প্রভুদের দাড়ি, চুল এবং ধুতি, কুর্তা, এগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা উচিত। পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সুন্দর, ক্রিচ করা থাকলে ক্রিচ করা ভালো, না হলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ইস্ত্রি করা থাকলে ভালো, কিন্তু যদি না থাকে না চলবে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে, নোংরা না থাকে, গন্ধ না পেরোয় গা দিয়ে। কারণ সে যদি প্রচারে যাচ্ছে, সে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকছে, তো সে সুচিতা, সে নিজেরই সুচিতা নেই, তো সে ভগবানের কথা বলবে কি না? তো ভগবানের কথায় শক্তি থাকবে না। তাই এটা প্রভুদের ক্ষেত্রে বলা হয়েছে। আর সবচেয়ে একবার একজন বলছিলেন যে তিনি একটা কাজে গেছিলেন, দুজন ব্রহ্মচারীকে নিয়ে কাজে গেছিলেন। তো কথা বলছিলেন একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে, বাইরের জগতের লোকের সঙ্গে, কিছু মন্দিরের একটু সাহায্যের জন্য। তো ওনার সঙ্গে যারা ব্রহ্মচারী দুজন গেছিল, তার মধ্যে একজন ব্রহ্মচারীর যা ড্রেস আর তার মালার ব্যাগ এমন, সেই ভদ্রলোক খালি ঘুরে ঘুরে কালো, হ্যাঁ, সে ওই কালো ব্যাগটা নিয়েই চলে গেছে। তো সেই জন্য বলা হচ্ছে যে প্রভুরা যেন খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে সবসময় থাকে। তো অনেক সময় আমরা একাদশীতে আমরা দাড়ি ঠাড়ি কাটি না, ছেলেরা দাড়ি ঠাড়ি কাটি না, কিন্তু বলা হয়েছে, শিল প্রভুপাদ বলেছেন, যদি প্রচারে যাচ্ছ তাহলে একাদশীটা কোনো সমস্যা নেই, তুমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই যাও। হ্যাঁ, যেহেতু তুমি প্রচারে যাচ্ছ। আর যদি প্রচারে যাচ্ছ না, বাড়িতে আছো, সেটা আলাদা, কিন্তু যদি প্রচারে যাচ্ছ তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মাথা শেভ করে, ভালো করে চুল কাটিং করে, দাড়ি তোমরা কেটে এটা বলেছেন শ্লোক। তো বলছেন যে একজন নির্বাক সম্প্রদায়, জানেন তো? নির্বাক সম্প্রদায়, নির্বাক সম্প্রদায় আছেন, নির্বাক সম্প্রদায়। তো নির্বাক সম্প্রদায়ের একজন ভক্ত, তার নাম ছিল
হরি রায়, তিনি তিলকের উপর খুব জোর দিতেন, তিনি তিলকের উপর ভীষণ জোর দিতেন। তিনি এত সুন্দর তিলক করতেন সব সময়, দাদার সঙ্গে এত সুন্দর তিলক করতেন, তিলক করে তিনি সবসময় থাকতে ভালোবাসতেন। তো একবার রাজস্থানের দিকে উনি প্রচারে যাচ্ছিলেন, আর যেই অঞ্চলটা বেশ কিছুটা জায়গা মরুভূমির মতো, তো মরুভূমি থাকাকালীন তিনি সাইড দিয়ে যাচ্ছিলেন, চলছিলেন, কিন্তু এত গরম এত কিছুতে তার তিলকটা মুছে গেছে। এখন তিলক ছাড়া, কপালে তিলক ছাড়া আমরা না চলি, তিলক আমরা যেন থাকি সবসময়, আমাদের কাছে তিলক থাকে। তো হ্যাঁ, ঠিক বলেছেন। এরপরে হচ্ছে আমাদের কথাবার্তা, আমাদের কথাবার্তা কেমন হওয়া উচিত, এরপরে হচ্ছে তো কথাবার্তা কেমন হওয়া উচিত, এর মধ্যে দুটো পয়েন্ট আছে। একটা পয়েন্ট হচ্ছে যে একজন ভালো ক্লাস দেয়, সে কথাবার্তাই না বলছে, একজন খুব ভালো ক্লাস দেয় কিন্তু ডিলিং ভালো না, পাবলিক ডিলিংস ভালো নেই, তো বলছে ওইটা দিয়ে কোনো লাভ হবে না। ঠিক আছে, পাবলিক ডিলিংস আর ভালো, সে হচ্ছে ভালো কথা বলে, সে হচ্ছে ঠিক, পাবলিক ডিলিংস ভালো হবে। ধরুন ক্লাস দিচ্ছেন, ক্লাস শুনে দুজন চারজন এসে জয়েন করে দিল, বা প্রভু খুব ভালো ক্লাস দিয়েছে। তো এরকম সম্বন্ধে কিছু উদাহরণ আপনাদের দেব আছে। দেবানন্দ পণ্ডিত ছিলেন, ইনি ভালো ক্লাস দিতেন, খুব সুন্দর ক্লাস দিতেন। তো শিবাস ঠাকুর একদিন ওনার ক্লাসে গিয়ে বসেছিলেন, শিবাস ঠাকুর ক্লাসে বসেছেন, আর দেবানন্দ পণ্ডিত খুব সুন্দর ক্লাস দিচ্ছেন, এত সুন্দর ক্লাস দিচ্ছেন মানে একদম হৃদয় ছুঁয়ে যাবে এরকম ক্লাস। আর শিবাস প্রভু পিছনে বসে বসে কাজ, পুরো ওনার ক্লাস শুনে। তো দেবানন্দ পণ্ডিত কি করলেন, ক্লাস থামিয়ে দুজন ভক্তকে বললেন, ওই যে পিছনে যে লোকটা বসে আছে ওকে তুলে বাইরে ফেলে দাও। দেবানন্দ প্রভুর কথায় শিবাসকে তুলে বাইরে ফেলে দেওয়া হচ্ছে, বাইরে করে দিচ্ছে। ঠিক আছে, কেন জানতে চাইলে দেবানন্দ বলছে যে ওকে, ও কাঁদছে দেখে আমার ডিস্টার্ব হয়ে যাচ্ছে। কাঁদছে কেন, কাঁদার কি আছে? তো অপরাধ হয়ে গেছিল, অপরাধ হয়ে গিয়ে ওনার অনেক ক্লেশ এসে গেছিল। পরে অষ্টবক্র মুনি সেবা টেবার মতো সেবা করেছিল, ওই সেবা করে ওনার জীবন বেঁচেছে, না হলে ফেসে গেছিলেন উনিও। ঠিক আছে, ভালো ক্লাস দিলেই হবে না, ড্রিলিংটা কি আছে দেখতে। তো আমি এটা বোঝানোর চেষ্টা করছি, অনেক উদাহরণ আছে, ভালো করে শুনবেন। ভালো ক্লাস দিলে হবে না, ড্রিলিং কিভাবে করছি তার উপর নির্ভর করে সবকিছু। উনি ভালো ক্লাস দিলেন কিন্তু শিবাস প্রভুকে ঠেলে বার করে দিলেন, ঠিক আছে, তাহলে ড্রিলিং হোক না। এটা দ্বিতীয় হচ্ছে কেশব কাশ্মীর। কেশব কাশ্মীর যখন আসলেন তখন তিনি চারদিকে বিশ্ব জয় করতে করতে আসছিলেন, বিশ্ব জয় করে এসে চলে আসলেন। আর যখন নদিয়াতে আসলেন তখন মহাপ্রভুর সামনে আসলেন, মহাপ্রভুর সামনেও তিনি কি করলেন, 100টা শ্লোক বলে দিলেন গঙ্গার উপর, হওয়ার পরে গঙ্গার উপর বলে দিলেন 100টা শ্লোক বলে দিলেন। কিন্তু চৈতন্য মহাপ্রভু থেকে উনি কোনো গুরুত্ব পেলেন। চৈতন্য মহাপ্রভু ওনাকে পুরো একটা দুটো ধরিয়ে দিয়ে ওনাকে পুরো মাইনাস ব্যাকলিস্টেড করে দিলেন। পরে উনি চৈতন্য মহাপ্রভুর চরণে আশ্রয় নিলেন। তো এটা তিনি গেল কেশব কাশ্মীর। তারপরে হচ্ছে রূপ কবিরাজ। রূপ কবিরাজ খুব ভালো কথা বলতেন ভগবানের। তো একবার কি হয়েছে, বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী ওই রূপ কবিরাজের কথা শুনতেন, তো শুনতেন আর হরিনাম জপ করতেন। তো রূপ কবিরাজ তো বিষ্ণুপ্রিয়া ঠাকুরানীকে অনেক উল্টো পাল্টা কথা বলে দিয়েছে, যদিও এটা ঠিক যে ভগবত কথার সময় জপ করা উচিত না,
ভগবত কথার সময় ভগবতম শোনা উচিত, জপ করার সময় জপ করা উচিত, কীর্তন চলছে জপ করা উচিত না, কীর্তন শ্রবণ করা উচিত। ঠিক আছে, যদি এগুলো না করব তাহলে ভগবানের শ্রীচরণে অপরাধ হচ্ছে, ভগবতের চরণে অপরাধ হচ্ছে। ভগবত কথা চলছে কিন্তু আমি জপ করে যাচ্ছি, তো এটা হচ্ছে ভগবত প্রভুকে অপরাধী হয়ে যাচ্ছে, তার চরণ অপরাধ হচ্ছে, এই কথা ঠিক। কিন্তু বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী জপ করতেন। তো বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী জপ করতেন কেন? কারণ হতো কি হচ্ছে, তিনি মহাপ্রভুর নাম যে করতেন, তো ওনার জিভানা ওনার কন্ট্রোলে ছিল না, ওনার জিভা ওনার কন্ট্রোলে থাকতো না, ওনার জিভা সবসময় ওই নামই করতো। এখন ভগবত কথা হচ্ছে উনি শুনছেন কিন্তু জিভ তো নড়ছে, কিছু উনি কন্ট্রোল করতে পারছেন। তো সেই স্থিতি বোঝা উচিত, স্থিতি বুঝে কাউকে কিছু বলা উচিত। এইরকম না কিছু একটা দেখলে না ঝাঁপিয়ে পড়লাম ঘাড়ের উপর, হ্যাঁ আপনি কেন এরকম, দোষ দেখার জন্যই আঙ্গুল তোলার রেডি হয়ে আছে, কে দোষী আছে খুঁজে খুঁজে দেখবো, এরকম না। সে কেন করছে সেই বিষয়টা জানার দরকার, সেই জানার দরকার। আর বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী তো আমাদের মতো সাধারণ ভক্ত না, বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী তো স্বয়ং লক্ষ্মী দেবী, ঠিক আছে না? তো ওনার যে ব্যবহার ভগবানের সঙ্গে, চৈতন্য মহাপ্রভুর সঙ্গে আর আমাদের যে ব্যবহার, দুটোর মধ্যে তফাৎ আছে, তাই না? তো বুঝতে হবে কে কোন স্তরে আছে, কি স্তরে আছে, এটা বুঝতে হবে। বৈষ্ণবের ক্রিয়া মুদ্রা বিজ্ঞে না বুঝে, তো এই কথা লেখা আছে যে ওনাদের ক্রিয়া মুদ্রা বিজ্ঞ বুঝতে পারে না, যে ওনারা কখন কি করে বুঝতে পারবে না। তো যাই হোক, সেই ঠাকুরানীকে উনি কি করেছেন, রূপ কবিরাজ উনি কি করেছেন, ঠাকুরানীকে অনেক কথা খারাপ বলে দিয়েছেন। পরবর্তী জীবনে ভূত হয়ে গেছে রূপ কবিরাজ, ভগবানের কথা বাদে সে কি হয়ে গেল, ভূত, অপরাধী। আমার ভক্তি হলো কি হলো, মানে কি করে ভূত হয়ে তোদের বাড়ির গাছে দিয়ে বসলো, ওই জন্য তুই দেখতে পাবি। পরে বলছি তবে কি হলো, তো রূপ কবিরাজ তো এরকম হলো, সুন্দর ভক্ত থাকলেন, কিন্তু বিষ্ণুপ্রিয়া মাতার চরণে অপরাধ হয়ে যাওয়ার জন্য তিনি কি হয়ে গেলেন, ভূত হয়ে গেলেন। এরপরে আমরা দেখতে পাই সিঙ্গি ঋষি। সিঙ্গি ঋষি ব্রাহ্মণ ছিলেন। তো ব্রাহ্মণ ছিলেন, যখন উনি শুনলেন যে ওনার বাবার গলায় পরীক্ষিত মহারাজ একটা মরা সাপ তুলে দিয়েছেন, তখন সে কি করলো, সে এত ক্রুদ্ধ হয়ে গেল, আর ক্রুদ্ধ হয়ে সে কি করলো, পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিল। যেহেতু সে ব্রাহ্মণ সন্তান, সে তো অভিশাপ তো লেগে গেল। আর তাহলে এটা ভাবলো না যে পরীক্ষিত কিনা। তো সবাইকে এটা মনে রাখা উচিত যে প্রধানমন্ত্রীর জন্য যে রুলস, সেই রুলস কিন্তু আমাদের জন্য না, আরো নিচু স্তরে বুঝি। আমরা যদি আমাদের এক লাইনে গাড়ি যায় আর এক লাইনে গাড়ি আছে, একটা আপ একটা ডাউন এরকম করে, তো আমরা দাঁড়াই গাড়িতে কি দেখে দাঁড়াই, লাল সিগন্যালে দাঁড়িয়ে, তো লাল সিগন্যালে দাঁড়িয়ে যাই, যেদিক দিয়ে যাওয়ার সেদিক দিয়ে যায়, যেদিক দিয়ে আসার সেদিক দিয়ে আসে, এটা হচ্ছে আমাদের জন্য রুলস। কিন্তু পুলিশ যেটা দিয়ে সবাই যায় সেটা দিয়ে ও আসতে পারে, আর যেটা দিয়ে সবাই আসে সেটা দিয়ে ও যেতেও পারে। এটা ভাবলে চলবে না। এই দেখো যে পুলিশ লেখা আছে না, ওই যাবে চলছে, উল্টো পাল্টা চলছে, এরম বললে হবে না। পুলিশের জন্য ওটা রুলস না। পুলিশ, আমরা রুলস ব্রেক করছি কিনা পুলিশ সেটা দেখবার জন্য সে কোনো জায়গা দিয়ে যেতে পারে, বুঝতে পেরেছ? ডাক্তারের হাতে রোগীর মৃত্যু হয় তাই বলে ডাক্তার মার্ডারার না, বুঝতে পারলেন? তাহলে সব ডাক্তার এতদিন জেলেই থাকতো আর হসপিটাল গুলো ফাঁকা হয়ে যেত। এটা মাথায় রাখতে হবে, সবার জন্য সব রুলস না। আপনার দ্বারা কারণ মৃত্যু হয়ে গেলে আপনি মার্ডারার, কিন্তু ডাক্তারের হাতে মৃত্যু হয়ে গেলে মার্ডারার না। তাহলে ভাবতে হবে না একই জায়গা আছে, রুলস গুলো সব আলাদা আলাদা আছে। আমার জন্য যে রুলস, প্রধানমন্ত্রীর জন্য সে রুলস নেই। প্রধানমন্ত্রীর যদি কোনো অপরাধ হয়ে থাকে সাধারণ মানুষের জন্য,
তো সেটা কি উনি বলে দেবেন, ও এটা আমি বুঝতে পারিনি, এই জন্য হয়তো আমার একটু ভুল হয়ে গেছে, আমি পরবর্তীকালে চেক করে নেব। এটা যদি উনি প্রধান বিচারপতিকে লিখে দিয়ে দেন তাহলে কোনো সমস্যা নেই, বলবে হ্যাঁ ঠিক আছে। এই না ওনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, কেন ভুল করেছেন 4 দিন আপনার জেলে থাকতে হবে, অত সোজা না। বুঝতে পেরেছেন? তাই আমাদের এটা ভাবা উচিত। তাই রুলস একটা আছে ঠিকই, কিন্তু সমস্ত অধিকারীর উপরে আধিকারিক যারা আছে তাদের স্থানগুলোতে রুলস গুলো ভিন্ন ভিন্ন আছে। একজন কর্মচারীকে বলা হয় যে 10টার সময় তোমাকে ঢুকতে হবে অফিসে, কিন্তু ম্যানেজার 12টায় আসতে পারে, ম্যানেজার ওরই সামনে 12টায় আসতে পারে, আর ও 10টার সময় দৌড়ে মৌড়ে কত দূর থেকে গিয়ে 10টায় ঢুকতে হচ্ছে। এখন ও বলতে পারে না ওই যে নবাব এসছেন 12টার সময়, ওনার জন্য সব আছে আর আমরাই এরকম। আরে উনি ম্যানেজার আছে, রাত 9টা পর্যন্ত থাকবে, তুমি তো বাবা 6টা হলে বাড়িতে দিবে, তাই না? 9টা পর্যন্ত থাকবে, যদি দরকার হবে না রাত্রি 2টোর সময় আবার অফিসে ঢুকবে, তুমি আসবে, তোমায় ডাকলে তুমি আসবে, তাহলে ও ম্যানেজার আছে, ওর রুলস আলাদা। তো এইটা সবসময় মনে রাখতে হবে যে সবার জন্য সব রুলস না কার্যকরী করে না। সেই জন্য সিংহি যখন অভিশাপ দিয়ে দিল তখন সে একবারও ভাবলো না উনি মহারাজ আছেন, পরীক্ষিত মহারাজ, ধার্মিক মহারাজ, এরকম না কোনো অধার্মিক মহারাজ, ধার্মিক মহারাজ। আর সেই যে ধার্মিক মহারাজ তাকে আমি অভিশাপ দিতে পারি কি পারি? তো ব্রাহ্মণের যে শক্তি, সেই শক্তিকে কি করা হলো? অপব্যবহার করা হলো। আর সেই দিন থেকে এই ব্রাহ্মণদের পতনের কারণ শুরু হয়ে গেল। এইটা লিখিত রাখুন যে সেই দিনটাই হচ্ছে প্রথম দিন, যেই দিন থেকে ব্রাহ্মণের যে তেজ, ব্রাহ্মণের যে ক্ষমতা, সেই নিম্নগতি শুরু হয়ে গেল। সেই দিন থেকে যে এই ক্ষমতাটাকে সে রাখতে পারছে না, কারণ একটা ছোট বাচ্চা তো ব্রাহ্মণ, আর ব্রাহ্মণ হয়ে সে জল তুলে ফাট করে বলে দিচ্ছে রাজার মৃত্যু হয়ে যায়। সাংঘাতিক ব্যাপার, রাজার মৃত্যু হয়ে যায়। রাজা পুরো পৃথিবীটাকে চালনা করছে, তাকে যদি মেরে দেবেন তাহলে পৃথিবী চালনা করবে, তাই না? তো এটা সবসময় মনে হয় সেই দিনই হচ্ছে ব্রাহ্মণদের পতনের তারিখ। সেই দিন থেকেই ব্রাহ্মণদের সব শেষ হয়ে গেল। আর শেষ হতে হতে কলিযুগে সব ব্রাহ্মণ টাইটেল রইল, কিন্তু সব শূদ্রতে পরিণত, আর শিক্ষা থেমে গেল। ব্রাহ্মণের যে জ্ঞান দেওয়ার শিক্ষা, সেই শিক্ষাটা থেমে গেল, কারণ ব্রাহ্মণদের আর সেই শক্তি রইল। এই সিংহীর থেকেই শুরু হলো সিংহীর শিক্ষা। তো এইভাবে আমরা দেখতে পাই ভগবানকে দিল। তাই বলছে যে আমরা 64 মালা জপ করতে পারি, আমরা রোজ মঙ্গল আরতি উঠতে পারি, কিন্তু আমাদের মনে রাখা উচিত যে আমরা কিভাবে কথা বলবো, কিভাবে কার সঙ্গে ব্যবহার করব, একদম মেপে কাজটা না করলে কিন্তু আমাদের জীবনেও বিপদ হবে আর ভক্তি জীবনেও বিপদ হবে। তো তুলনা দিয়েছে যে একজন কেমিস্ট কি করে? মেডিসিন বানায়, সে একদম মেপে জিনিসগুলোর মধ্যে যায়, যেই উপাদান দিয়ে বানাবে সেই উপাদানের ঠিক মেপে সেই উপাদান দেয়। একটাও ভুল হলে চলবে না, একটা ভুল হলে তো মেডিসিনটা খারাপ হয়ে যাবে। ঠিক তেমনি একজন ভক্তকে মেপে চলতে হবে, আমি যে কথাটা বলছি সে কথা কি ঠিক? আগে নিজেকে কোশ্চেন করতে হবে, আমার এরকম একটা সমস্যা হয়েছে, এই সমস্যায় আমি এটা বলতে চাই, এটা কি ঠিক হবে বলা? আচ্ছা আমি এই কাজটা করতে চাই, এটা কি আমার জন্য ঠিক হবে? এরকম আগে নিজেকে বিচার করতে হবে, স্টপ থাকতে হবে। এই না চল ছুটি তোর বিয়ে নাকি কাল তোর বিয়ে, এরকম হবে না। ধুমধাম শুরু করে দিলাম, ধুমধাম বলা শুরু করে দিলাম, মুখ আছে হাবার করতে শুরু করে দিলাম, মনে হচ্ছে ওই যে কল, কর্পোরেশনের মুখের থেকে কল খুলে গেলে যেরকম জল বেরোয়, তো ওইরকম জল বেরোয়, কলটাই তো বন্ধ করার কেউ। তো এরকম না হয়, তো এরকম যদি হবে তবে কি হবে? আমাদের পাপ হবে। তো বলা হয়েছে কলিযুগে মনে যদি চিন্তন করবেন তাহলে কোনো পাপ নেই, মনে যদি কারণ নামে কিছু চিন্তন করছেন সেটাতে কোনো পাপ নেই, কিন্তু কলিযুগে মুখের থেকে যেটা বলবেন সেটাই পাপ আছে, সেটা যদি ঠিক না হয় তার পাপ নিতে হবে, এটা মাথায় রাখাকে যেন। তো কলিযুগে মুখে, কিন্তু অন্যান্য যুগে মনের চিন্তনকেও পাপের মধ্যে ধরা হয়েছে।
কিন্তু কলিযুগে সবাই যেহেতু প্রচুর পরিমাণ পাপ সঞ্চয় করেই এখানে এসছে, সুতরাং সেখান থেকে পাপের থেকে বাঁচানোর জন্য মনের পাপটাকে মাইনাস করে রাখা হয়েছে। তাই কথা বলার আগে একটু ভেবে শুনতে কথা বললে ভালো। এটা হচ্ছে বলছেন। তো ভক্তরা মাপা কথা বলবে, হাসতেও যদি হয় মেপে হাসবে, কোথায় হাসতে হবে কোথায় হাসতে হবে না। কাউকে কিছু বলছে হেয়ালি করে, কিরে ভালোই তো দিলি, আর আপনি হেসে দিলেন, সঙ্গে সঙ্গে বলে দেখো অবজ্ঞা হচ্ছে, আপনি জানেন না কি জন্য তা হাসা উচিত, আপনি ওর জন্য হেসে দিলেন। তো ওই ব্যক্তি আপনার উপর রেগে যাবে, ওই ব্যক্তি রেগে যাবে। যেখানে খুশি হাসলেই হবে না, হাসাটাকেও মার্জিত করে রাখতে হবে, কোথায় হাসতে হবে কোথায় হাসতে হবে না, কোথায় হাসবো না, এটাকেও মার্জিত করে রাখতে হবে। ঠিক আছে, এটাও বলেছে এখানে। চৈতন্য মহাপ্রভু সর্বভৌম থেকে কি করেছেন, 7 দিন ধরে শুনেছেন। সর্বভৌম ভট্টাচার্য থেকে 7 দিন ধরে শুনেছেন, একটা কথা বলেননি, চুপ করে শুনছেন। আর সার্বভৌম ভট্টাচার্য ভাবছে এই ছেলেটা খুব ভালো, সন্ন্যাসীটা খুব ভালো, একটা কথা বলছে না, কি জানি বুঝছে কি বলছে না। তো বলছে বাবা তুমি বুঝতে পারছো তো, যেই বলেছে তুমি বুঝতে পারছো তো, তখন উত্তর দিচ্ছে। এটা দেখুন উত্তর দিচ্ছে, বলছে হ্যাঁ অ্যাকচুয়ালি বেদান্ত হচ্ছে সূর্য সম, বেদান্ত হচ্ছে সূর্য সম, কিন্তু আপনার যে ব্যাখ্যাটা সেটা না মেঘ সম হয়ে গেছে, আর আপনার মেঘ নয় সূর্যকে বারবার ঢেকে দিচ্ছে। দেখুন কথা যখন বলেছে মার তীর উড়িয়ে দিল, কিন্তু 1 সেকেন্ডের মধ্যে 7 দিন ধরে একজন ব্রাহ্মণ বলেই চলেছে, আর উত্তর দিতে বললো 2 মিনিটে উত্তর দিয়ে তাকে আউট করে দিল, একদম রিং থেকে বার করে দিল, আউট করে দিল। সে একদম স্তম্ভিত হয়ে এমন রিপ্লাই দিল, আর রিপ্লাই শুধু দিল না, এবং বোঝালো যে আপনার মেঘ যেখানে বলছি, তো মেঘ মানে আপনি এই জিনিসগুলোকে ভগবানের যে রূপ গুণ লীলা আপনি ঢেকে দিচ্ছেন। ভগবান সূর্য সম, মায়া হয় অন্ধকার। তো আপনি কি করছেন, মায়া দিয়ে, মেঘ মানে মায়া দিয়ে আপনি সূর্য সম ভগবানকে আপনি ঢেকে দিচ্ছেন, কারণ উনি তো মায়াবাদী সন্ন্যাসী ছিলেন। তো সেই জন্য আপনি রূপ গুণ লীলার কথা আপনি আপনার মেঘ দিয়ে ঢাকছেন, সেই জন্য এই বেদের যে ব্যাখ্যা আপনি করছেন সেটা সঠিকভাবে হচ্ছে। এটা যখন বলে দিল তখন উনি বুঝতে পারলেন, যেহেতু বুদ্ধিমান ব্যক্তি বুঝে গেলেন, এবং বুঝে গিয়ে উনি ভগবানের শ্রীচরণে আশ্রিত হলেন। এইভাবে আমরা দেখতে পাই চৈতন্য মহাপ্রভু এইভাবে যখন একটার পর একটা শিক্ষা আমাদের দিয়ে গেলেন, তিনি দেখালেন যে বিনয়টাও দেখালেন। বিনয় কি, তিনি 7 দিন ধরে কথা শুনেই চলেছেন, উনি জানছেন ভুল ভাল বলছেন, একবারও বলছেন না আপনি ভুল বলছেন, বসে আছেন 7 দিন শুনছেন, 7 দিন বলছে, একবারও বলছে না যে তো ভুলভাল বলছেন। আগেই তো বলতে পারতো যে দূর আপনি তো ভুলভাল বলছেন, কি সুন্দর। আমাদের হলে কি হতো, কেউ যদি জানতো সে বলতো আপনার সঙ্গে সময় নষ্ট করে নাকি, সব ভুলভাল, আপনার সঙ্গে কথা বলার দরকার নেই, সে আপনি আপনার জায়গায় থাকুন বলে চলে যেত, তাই না? চৈতন্য মহাপ্রভু বিনয়ী দেখুন কিরকম, সে ভগবান হয়ে কত বিনয় দেখাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে আমরা দেখতে পাই। আরেকটা কি দেখতে পাই, প্রকাশানন্দ সরস্বতী, তিনি একজন মায়াবাদী সন্ন্যাসী, বেনারসে মায়াবাদী 1000 সন্ন্যাসী শিষ্য ছিল, 1000। তো শিল প্রভুপাদ বলছেন যে আগে যারা সন্ন্যাস নিত তারাই মায়াবাদীদের থেকেই সন্ন্যাস নিত, বৈষ্ণব বলতে সন্ন্যাস হতো না, মায়াবাদীদের থেকেই সন্ন্যাসী হতো সবাই, এটাই হতো। তারপরে বৈষ্ণব কাজ করতো, কিন্তু সন্ন্যাসী হতো ওদের থেকে। তো শিল প্রভুপাদ এটা বলেছে। তো প্রকাশানন্দ সরস্বতী তিনি কি করলেন, তিনি চৈতন্য মহাপ্রভুকে আমন্ত্রণ করলেন। তো বিনয় দেখুন কিরকম, যেখানে সবাই জুতো খোলে সেখানে গিয়ে সে বসে পড়লেন, এবার যখন ওনাকে বলা হলো আপনি কিছু বলুন, সে এমন বলা শুরু করলো, প্রকাশানন্দ সরস্বতী ঠাকুর আর ওনার 1000 শিষ্য সব ওনার চরণ করে। এখান থেকে কি শিক্ষা, যে আমরা বিনয়ী হব, কিন্তু যেটা বলার সেটা বলতে হবে, কিন্তু যেটা বলার জন্য এসছেন, যেটা না বললে নয়, ভিতরে কি কি মনে করবো ওটা না, কিন্তু
মিটিং হচ্ছে, এখানে আপনি আছেন, আপনার যেটা খারাপ লাগছে আপনি বলবেন। আপনি যদি না বলবেন, ও না কি মনে করবে, পরে আমার সঙ্গে কথা বলবে না, এই তুমি তো প্রভুর সামনে এটা বললে, হ্যাঁ প্রভুকে দিয়ে তো আমার বকা খাওয়ালে, এরকম বলবে। থাক, বলবো না, যা হচ্ছে। কার কার ক্ষতি করলেন? না বলে কার ক্ষতি হলো? এক নিজের, দুই হলো সমস্যা। কারণ আপনি ধরেছিলেন জিনিসটা, ভুলটা ধরেছিলেন, ভুলটা আপনার চোখে পড়েছিল, কিন্তু আপনি ভুলটাকে সবার সম্মুখে আনলেন না। আর আনলেন না বলে কি হলো, ওই ভুল হতেই চললো, বাড়তে থাকলো। একদিন বড় বিস্ফোরণ হবে, একজন 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 করে সবাই মাইনাস হয়ে যাবে, এই যাত্রা ফাঁকা হয়ে যাবে। কেন? আপনি বীজ থেকে ধরেছিলেন, কিন্তু আপনি ভাবলেন আমার সঙ্গে না ম্যান টু ম্যান রিলেশন নষ্ট হয়ে যাবে। প্রভুর সামনে বলার কি দরকার, পরে বলতে পারতি, সাইডে বলতে পারতি, প্রভুর সামনে বলে দেখাবি নাকি, এরকম এরকম কথা আসতে পারে। সেই জন্য আমার তো ভালো হওয়া থাকবে, সেই জন্য আমি কি করে ভালো থাকবো সেইটা। তুমি ভালো থাকলে কি তোমার থোড়ি ভালো থাকতে দেবে? তুমি কি মনে করছো আজকে তুমি ওটা বলনি, ও তোমার মোকা পেলে তোমারটা বলে দেবে? সেদিন তখন মনে হবে আমি আরো উচিত ছিল সেদিন বলে দেওয়াটা, তাহলে ও আমারটা বলতে পারত না, এরকম মনে হবে। তার থেকে এখান থেকে শিক্ষা কি দিচ্ছে? বিনয়ী হওয়া কোনো সমস্যা নেই, কিন্তু যেটা বলার সেটা কিন্তু বলা উচিত, সর্বসমক্ষে বলা উচিত। সর্বসমক্ষে যদি মিটিং হচ্ছে বলা উচিত। যদি সর্বসমক্ষে বলতে অসুবিধা থাকে, আরো কেউ কিছু হার্ট হয়ে যায়, এরকম যদি থাকে, তো পার্সোনালি যিনি ক্লাস নিচ্ছেন তাকে বলা, পার্সোনাল বলা উচিত, এই জিনিসটা হচ্ছে, আপনি এতে ঠিক করুন, বা কিভাবে ঠিক হবে আপনি ঠিক করুন, তার নলেজে আনা উচিত। তো নলেজে আনলে কি হবে, তিনি ওটাকে ডিল করবেন। কিন্তু আমি নলেজেই আনলাম না, আমি বললাম চুপচাপ লাগিয়ে যাও, যা হোক কিছু তো সেবা করছে, চলো ওইভাবেই চলবে, কিন্তু ওটা ঠিক না। এটা বলছে এটা কিন্তু সদাচার না। চৈতন্য মহাপ্রভু আমাদের দেখিয়ে দিল। আর কি চৈতন্য মহাপ্রভু সদাচার দেখালেন? দেখুন সদাচার কিরকম দেখাচ্ছেন তিনি। সেই সময় পুরীতে মুসলিম যারা আছে তাদের ঢুকতে দেওয়া হতো, রূপ সনাতন গোস্বামীকে ঢুকতে দেওয়া হতো না। আর কাকে ঢুকতে দিত না? হরিদাস ঠাকুরকে ঢুকতে দিত। চৈতন্য মহাপ্রভু ওখানে আছেন, তার ভক্ত পুরীর মন্দিরের ভিতরে প্রবেশ করতে পারছেন। একবারও গিয়ে পুরী মন্দিরের কর্তৃপক্ষকে না বলেছে, না ঝগড়া করেছে, না কিছু করেছে, কারণ ওটা হচ্ছে রুলস তিনি ব্রেক করলেন না। রুলসটাকে ব্রেক করলেন না, কারণ ওটা রাজাদের রুলস বানানো আছে যে কোনো ম্লেচ্ছ জাতিকে ঢুকতে দেওয়া হবে, এটা লেখা আছে, সেইটাই ওরা মেনটেন করছে। ওরা নিজের থেকে কিছু করেন, এটাই মেনটেন করছে, আর এটাই রুলস হয়ে আছে। যেমন জগন্নাথ মন্দিরে কিছু কিছু জিনিস আছে, আমরা যেগুলো খাই সেগুলো জগন্নাথ দেবকে দেওয়া হয়, পটল দেওয়া হয় না, তারপরে যে আরো কি ক্যাপসিকাম দেওয়া হয় না, গাজর দেওয়া হয় না, হ্যাঁ আলু দেওয়া হয় না, টমেটো দেওয়া হয় না, এইসব সোয়াবিন দেওয়া হয় না, কত কিছু আছে দেয় না, ঠিক আছে। কিন্তু আমরা তো সবাই খাচ্ছি, বাজারেও অ্যাভেলেবেল সবকিছু আছে, তো সবাই মিলে পেশাব করতেই পারে যে কেন জগন্নাথ দেবকে দেবেন না, জগন্নাথ দেবকে খাওয়ান। কিন্তু রুলস করা আছে, ওটা নিয়ে তুমি পেশাব করতে পারো না, ওটা রুলস করা আছে, জগন্নাথ দেব ওইটাই গ্রহণ করবে, এরকম করা আছে। তো মহাপ্রভু ওখানে আছেন, কিন্তু মহাপ্রভু একবারও বলছেন না যে তোমরা কেন রূপ সনাতনকে ঢুকতে দেবে না, তোমরা কেন হরিদাসকে ঢুকতে দেবে না, বলছেন না, একবারও বলছেন। তিনি দেখাচ্ছেন যে যেখানে যেই রুলসটা আছে সেই রুলসটা পালন করা উচিত। তো রুলসটাকে পালন করা উচিত, আর সেই রুলসটাকে যদি আপনি পালন না করবেন তখন বলবে কি এই ইসকন ভক্তরা না খুব বাড়াবাড়ি করে সমস্ত কথা। তো একবার আমরা কীর্তন করছিলাম ট্রেনের মধ্যে, তো কারোর অসুবিধা হয়ে গেল, তারা বলছে কীর্তন বন্ধ করুন, এইসব তো পরে গিয়ে আমি এখানে ছিলাম, আমাকে গিয়ে বলেছে, তা আমি গিয়ে সবাইকে আমাদের ভক্তদের বলেছি যে তোমরা কীর্তন এখন করো না, ঠিক আছে বলেছে, ছাড় কীর্তন করো। তো পরে আমাকে অনেকেই বলেছেন আরে কীর্তন তো হওয়া উচিত, কীর্তন শুনলে তো সবার উদ্ধার হয়ে যাবে, এই উদ্ধার হয়ে যাবে, ঠিক কথা, এই কথা ঠিক, ক্ষতি নেই। কিন্তু যারা বলছে এই কথা তারা তো এই জিনিসটা বুঝছে না, তারা তো বিরোধ করছে।
কিন্তু যদি আমরা কীর্তনটা না থামাই, আমরা কীর্তন করতেই থাকি তাহলে বলবে ইসকন ভক্তগুলো না সব এইরকম। দুজন পুলিশকে কে দেখেছে বাসের থেকে বা ট্রাকের থেকে হাত বাড়িয়ে পয়সা নিতে, আর সবাই পুলিশ তো সব ঘুষ, পুলিশ মানেই ঘুষ। কেউ জিজ্ঞেস করুন ও পুলিশে চাকরি করে, ভালো যা বাড়ি বাড়ি যাবে এরকম। আচ্ছা ওই লোকটা তো অন্য প্রপার্টিও থাকতে পারে, বাড়ির প্রপার্টি থাকতে পারে, শ্বশুরের প্রপার্টিও পেতে পারে, তাই না, কোনো কিছু পেতে পারে, অনেক পয়সাও থাকতে পারে, তাই না, কিন্তু বাড়ি কোথা থেকে করেছে, ঘুষ নিয়েই বাড়ি করে, যেহেতু পুলিশে চাকরি করে। তো এইটা হচ্ছে কিছু কিছু জিনিসের উপরে ছাপা লেগে থাকে। তাই যখন আমরা ইসকন ভক্ত যে কোনো জায়গায় আচরণ করব কিছু, তখন ওটা কি হবে, আমাদের চারজন দর্শনের আচরণের জন্য কি হবে, পুরো ইসকন বদনামে, পুরো ইসকন। কারণ এই ভক্ত যেখানে, এরাই লোকগুলো যেখানে যাবে সেখানেই বলতে থাকবে ইসকন মানে এরকম, তো এরকম বলতে থাকি সবাই। তো সেই জন্য আমাদের দেখতে হবে যে আমরা যে ভক্ত হয়েছি, সেই ভক্তি যে আমরা করছি সেটা যেন বাইরের লোকের কাছে প্রভাব এরকম ভাবে না পড়ে। তো যদি আমরা বন্ধ করে দিলাম, তখন ওরা কি বলবে, যে আমাদের ভালো লাগছিল না, আমরা বলেছিলাম, এরা বন্ধ করে দিয়েছে, কিন্তু এরা কিন্তু শিক্ষিত আছে, বললে কিন্তু শোনে, কথা বন্ধ করে দিয়েছে। তো ওনা অন্য জায়গায় গিয়ে তারা ভাববে না ইসকন ভক্তরা ভালোই আছে, বললে কথা শুনে বন্ধ করে দিয়েছে। আপনি জানেন না, আপনাকে বলছি, আমরা যে উল্টোডাঙ্গায় গন্ধাধিকা গিরিধারী সেবায় যাই, আমি মঙ্গল আরতি করি, মঙ্গল আরতিতে শঙ্খ বাজাই না। মঙ্গল আরতিতে শঙ্খ বাজে কি বাজে না, ভগবানের দরজা খুললেই শঙ্খ বাজে, আবার দরজা বন্ধ হলে শঙ্খ বাজে। তো বন্ধ করলেও শঙ্খ বাজাই না, বন্ধ করলেও শঙ্খ বাজাই না। কেন? পাড়ার লোক অবজেকশন করেছে, পাড়ার লোক বলেছে এই আপনারা 4টের থেকেই খোল করতাল বাজাতে থাকেন আর শঙ্খ বাজাতে থাকেন, আমাদের ঘুম ভেঙে যায়। তো প্রভু বলেছে আচ্ছা এইরকম, ঠিক আছে। সেই জন্য মৃদঙ্গ বাজে না, করতালও বাজে না, হাতে তালি দিয়ে মঙ্গল আরতির হয় কীর্তন, সংসার দাবানল, হাতে তালি দিয়ে, ঠিক আছে, করতালও বাজে না, মৃদঙ্গ বাজে না, আর শঙ্খেও খুঁজে হয় না, শঙ্খটা নিয়ে গিয়ে উপর দিয়ে ঠপ 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 করে 3বার মেরে দেয়। তো মানুষ কি, যে মানুষরা কমপ্লেন করেছে সেই মানুষরা কি শুনছে, সে শুনছে যে আমরা কমপ্লেন করেছিলাম, সেই থেকে দেখতে যাওয়া যায় নাকি। তো এরকম কিন্তু আছে। তো সবার মধ্যে একটা ইমপ্রেশন তৈরি হয়ে যায় যে কৃষ্ণ ভক্ত যদি খারাপ করবে তবে কিন্তু সবার উপরে প্রভাব পড়বে। যেই সঙ্গে ও আপনি ইসকন ভক্ত, আচ্ছা ও সেই ওই যে ট্রেনে হয়েছিল না, পতাকা ট্রেনে হয়ে গেছিল নেপালে, আর ভূপালে এসে সে আরেকজন কৃষ্ণ ভক্তকে বলছে ওই সেই যে হয়েছিল মনে আছে, এই তো সেই লোকই হবে, তো সব পুলিশ তো এরকম হয়ে গেছে ঘটনাটা এরকম। তাই ইমপ্রেশনটা ভীষণ জরুরি, এটা বলছে। এবার বলছে যে সাত্ত্বিক ভাবে থাকাটা ভীষণ জরুরি, সাত্ত্বিক ভাবে থাকাটা ভীষণ জরুরি ভক্তদের। তো হরিজন প্রভু ছিলেন একজন প্রভুপাদের ভক্ত। তো হরিজন প্রভুর কথাটা, ওই প্লেনের কথাটা, প্লেনের যেটা হয়েছিল সেটা হরিজন প্রভুর কাহিনীটা বলেছিল, টপকে চলে গেছিল, তো এটা হরিজন প্রভু। তো এবার সাত্ত্বিক ভাবে, হ্যাঁ সৎসঙ্গ প্রভু, হ্যাঁ তাহলে ওইটাই হয়। তো ওইটা হচ্ছে মানে আচার আচরণ এর কথা বলছে, যে আমাদের কিরকম আচার আচরণ থাকতে হবে। তো এবার কি হয়েছে, এবার আমাদের স্বার্থের জন্য বলা হয়েছে। তো যেমন অনেক স্বার্থ বলতে বলা হয়েছে যে, যেমন অনেক সময় যখন আমরা ট্যুরে যাই নানান জায়গায়, তখন একটা রুমে 3 জন থাকি, 4 জন থাকি, কিন্তু বাথরুম তো একটাই থাকে। তো এবার মঙ্গল আরতি যাওয়ার সময় যে আগে ঢুকলো সে সাবান শ্যাম্পু দেওয়া শুরু করলো, সে তো টাইম মতো মঙ্গল আরতিতে ঢুকে যাবে, হ্যাঁ, সে সাবান শ্যাম্পু মেখে একদম পুরো হরে কৃষ্ণ করতে করতে চলছে হাতে মালা, আর 3 জন কেস খেয়ে গেল। তো ওরা কি করবে, ওরা তো আর মঙ্গল আরতি ঢুকতেই পারবে না, 3 জনও তো স্নানটা করবে, তারপরে তো যাবে, তো ততক্ষণে মঙ্গল আরতির শান্তি দিতে, তাই না। তো
তো এটা হচ্ছে যে স্বার্থটা দেখার জন্য বলছি যে ভক্তরা কি করবে, একে অপরের স্বার্থ দেখবেন, নিজের স্বার্থ না। সবসময় মনে করতে হবে স্নান তো আমি এসেও করতে পারি, স্নানটা একটু ভালো, এখন 1 মগ জল দিয়ে স্নান করে অন্তত পরিষ্কার হয়ে আমি যাই ভগবানের কাছে, কিন্তু এসেও তো সারা দুপুর সকাল পড়ে আছে, তখন তো আর থাকবো না, তখন আমরা ভালো করে স্নান করতে পারি। তো এখন কি দরকার এরকম ভাবে সাবান শ্যাম্পু মারার? তো সাবান শ্যাম্পু মারতে গিয়ে তো আর 3 জন মঙ্গল আরতি দর্শন করতে পারি। তো আমি কি বলছিলাম যে শুরুই করেছিলাম, দেখুন মিস্টেক কিন্তু এরকম না, বড় মিস্টেক নেই, কিন্তু মিস্টেক বড় না যে আমিষ খেয়ে নিচ্ছে, তো সিগারেট বিড়ি টানছে, গলায় মালা খুলে ফেলেছে, ওখানে এখানে বাড়ে যাচ্ছে, এইসব কিছু নেই কিন্তু মিস্টেক একদম ছোট ছোট হালকা হালকা মিস্টেক, কিন্তু ওইটাই বড় হয়ে দাঁড়ায় জীবন, ওটাই হচ্ছে আমাদের ভক্তিতে অবরোধ করে দেয়, পথ অবরোধ করে দেয়। তো এটা হচ্ছে স্বার্থের জন্য বলছে। আর ছিল এটা বলতে বলতে ভগবত গীতাতে প্রথম অধ্যায়ের প্রথম স্কন্ধে 5ম অধ্যায় হবে নারদ মুনি কিভাবে নারদ মুনি হলো সেই বিষয়ে ব্যাসদেব কি বলছে, যে আমি কিভাবে নারদ হল, নারদ মুনি কি করে হল। তিনি তখন ব্যাসদেবকে বলছিলেন যে আমি সাধুদের সঙ্গে কিভাবে ডিলিং করেছিলাম, সাধুদের সঙ্গে থাকতাম, বেশি কথা বলতাম না, চুপচাপ থাকতাম, ওনাদের সেবা করতাম, তো ওনারা যেটা বলতো মন দিয়ে শুনতাম, আমি ছটপটে ছিলাম না, খেলতাম না, তো অত খেলাধুলা ছিল না, অত দুষ্টুমি ছিল না, আমি খুব আনন্দ করে ওদের সেবাটা করতাম। এইভাবে তিনি নারদ কিভাবে হলো আগে সেটা ব্যাসদেবকে তিনি ব্যাসদেব বলছিলেন। তো এইভাবে আমাদের কি করা উচিত, যে আমাদের সবসময় ভাবা উচিত আমাদের সেইভাবে শান্ত ভদ্র সভ্যতা বজায় রাখা। যখন গুরুদেব থাকছে, গুরুদেবের সামনে বসে আছি, তখন চুপচাপ, মুখটা শান্ত, মনে হবে একদম ভক্তিতে ঢুলু ঢুলু চোখ, একদম আহা কি ভক্তি। যে গুরু মহারাজ চলে গেল, পু আর উলুলু হয়ে গেল, মার নাচা শুরু হয়ে গেল এইখানে, আছে আমি এই করেছি জানি, সেই করেছি, হই 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 কাজ শুরু হয়ে গেল। তো একটু ভালো বুঝতে পারবেন যে স্কুলে টিচার থাকে ক্লাসের মধ্যে, তখন সব ছাত্ররা কিরকম ইয়েস ম্যাডাম, ইয়েস স্যার, সব ইয়েস ম্যাডাম, ইয়েস স্যার করতে থাকবে। যেই চলে গেল হো করে সঙ্গে সঙ্গে কেউ বেঞ্চে উঠে পড়তো, কেউ লাফানো শুরু করতো। তো এরকম, তো আমাদের আচরণটা এরকম না হয় যে খালি গুরুকে দেখানোর জন্য আচরণ করছি, আর অ্যাকচুয়ালি আচরণ ওইটা, ওই যে পরে যেটা করছি না ওইটা হচ্ছে আচরণ, বানর আচরণ। তো ওইটা হচ্ছে আচরণ, তো ওই আচরণটাকে কি করতে হবে, আমাদের স্টপ করতে হবে। তো এইভাবে আমাদের সেবাটা যদি আমরা করতে পারি ভালো করে, ভগবানের সেবাটা আমাদের হয়ে যাবে। তাহলে কি কি নিয়ে আলোচনা করলাম, যে আমাদের মৃতভাষী হওয়া উচিত, মৃতভাষ, কম কথা বলা উচিত, ডিলিং কি করে করব আগে ভাবা উচিত, যদি আমার দ্বারা ডিলিং না হয় এনার সঙ্গে কার ভালো সম্পর্ক আছে তাকে বলে একে দিয়ে ডিলিং করা, ঠিক আছে, আমি বলবো না, আমি বললে তো চলে যাবে। তাই না? একজন মাতাজি ছিলেন, ওই মাতাজিদের ওখানে একজন মাতাজি বলেছেন যে কি প্রসাদ খেতে আসো, খালি প্রসাদ খেতে আসো এখানে, এই কথা বলেছে। 10-15 জন গ্রুপ বানিয়ে চলেই গেছে ভক্তি বিশ্ব ক্লাসে, কি আমরা কি ঘরে খেতে পাই না, আমাদের বলছে কি প্রসাদ খেতে আসো, আমরা কি ভোকা নাকি, এইসব ভেবে তারা 10-15 জন আসেই না ক্লাস। তো আসে না, কেন আসে না, আমাদের এইভাবে অপমান করা হচ্ছে, তো আসে না, তাদের অনেক বলে বলে আনা যায় না। পরবর্তীকালে একটা ক্লাস ডাকানো হলো, সেখানে তারা আসলো, প্রসাদের মহিমা কীর্তন করলাম, সেখানে বললাম কেন আমাদের প্রসাদ খাওয়া উচিত। তখন সে বললো বাবা প্রসাদ খাওয়াতে তাহলে ভালো, তাহলে তো এই বলে তো খারাপ বলেনি। কিন্তু ভুল কোথায় হয়েছে, ড্রিলিং এ ভুল হয়ে গেছে। ওই ব্যক্তি এই ব্যক্তিকে বলা উচিত ছিল না, কারণ সমরণকে বোঝাতে পারে। যদি উপরে কেউ এসে বলতো, ও বুঝিয়ে বলতো যে প্রসাদটা কি, এটা বলতো, আর ও যেভাবে বলেছে সেটাতে এরকম মনে হচ্ছে যে খেতে পায় না, এরকম বলেছে, ঠিক আছে, ওই জন্য সে ভুল বুঝে গেছে। কিন্তু এখন তারা আসে কিনা মাতাজি ক্লাসে, এখন ক্লাসে আসে, তো এখন ক্লাসে আসছে এই কারণে যে ব্যাপারটা বুঝতে পেরেছে প্রসাদ খাওয়ার কত জরুরি, প্রসাদই খেতে হবে আমাদের জীবনে, এটা বুঝতে পেরেছে।
আর আমাকে সেদিন জিজ্ঞেস করছে প্রভু প্রসাদ তাহলে কিভাবে হবে, সেটাও আবার ওই ভদ্রমহিলা জিজ্ঞেস করছিলেন আমার। তো প্রসাদের মহিমাটা বুঝতে পারি। তো এইভাবে আমাদের কি করতে হবে, ড্রিলিংটা খুব ভালো করতে হবে। আমাদের কথার জন্যই কিন্তু সবাই এদিক থেকে ওদিক মাইনাস হয়ে যাচ্ছে। তাই আমাদের কথাবার্তা সবটাতে সংযত থাকে ভক্তদের সঙ্গে। ভক্তদের সঙ্গে সংযত থাকলেই কি হবে, বাড়ির লোকের সঙ্গেও সংযত হয়ে যাবে। এই না বাড়ির লোক আছে বলে বাড়ির লোকের সঙ্গে চিল্লে দিলাম, ওইরকম হলে হবে না। কেন হবে না? তো বাড়িতে আমি আলাদা অভ্যাস করবো, আর একটা হাতির দুটো দাঁত থাকে, একটা দেখানোর একটা ভেতরে, ওইরকম করলে হবে না। তো বাইরে যখন যাচ্ছি খুব সুন্দর দেখাচ্ছে, আর ভেতরে এসে হইচই করে ধুমধাম হল্লা চিল্লা আর হইচই শুরু করে দিয়েছি, বক্সিং করা শুরু করে দিয়েছি, ওরকম করলে হবে না। তো আমাদের কি করতে হবে, আমাদের সবসময় বৈষ্ণবচিত্ত মনোভাব রাখতে হবে। সবার জন্য ভাবতে হবে যে আমার ঘরে যিনি আছেন তিনিও বৈষ্ণব আছেন বা বৈষ্ণবী আছেন, এটা মনে রাখতে হবে। অলওয়েজ ড্রিলিং হচ্ছে বৈষ্ণব বৈষ্ণবীদের সঙ্গে, ঠিক আছে না? তো এইটা ভাবনা যখন আমাদের থাকবে, এইভাবে যখন আমরা সেবাটা করব, তখন হবে কি, আমরা যেখানেই থাকি, বাইরের কাজে থাকি আর গৃহের কাজে থাকি আর ভক্তির বৃক্ষের কাজে থাকি, সব জায়গায় আমরা একজন জেন্টলম্যান হব। ছিল প্রভুপাদের এইটাই আশা যে সমস্ত ইসকন ভক্ত জেন্টলম্যান হবে, ভদ্রলোক, এক নম্বর ভদ্রলোক, তাই না? সুবিধা অসুবিধা থাকতে পারে বা কারোর দ্বারা কেউ মনক্ষুণ্ণ হতেও পারে, কারণ এটা তো কলিযুগ, তো এখানে হতেও পারে, কিন্তু সেটা আলোচনা সাপেক্ষ, আলোচনায় নিয়ে আসা উচিত। এই না শুনলাম আর চললাম, হাঁটা দিলাম, এরকম না। ওটা কি হলো, তাহলে কার সঙ্গে আমি বিরোধিতা করলাম? ভগবানের সঙ্গে, ভগবানের সঙ্গে বিরোধিতা করলাম। আর কি করলাম? সময় নষ্ট করলাম, অনেকটা সময় আমি পিছিয়ে আলটিমেটলি এটা। তো এটা যদি না হয় তাহলে খুব ভালো। একজন ভক্তি বৃক্ষ থেকে যেমন একটা বড় গাছ, গাছের থেকে কত পাতা খসে পড়ে, গাছের কিছু আসে যায়? আসে যায়? তো একটা গাছের থেকে কত পাতা খসে পড়ছে নিচে, গাছের কিছুই আসে যায়। তেমনি একটা এত বড় অনেক বড় ভক্তি বৃক্ষ থেকে 2-4 জন 5 জন এদিক ওদিক চলে যাবে, ভক্তি বৃক্ষেরও কিছু আসে যায়। কিন্তু কিসে আসে যায়, যে যদি আমরা একসঙ্গে থাকতাম তাহলে আমরা সবাই মিলে খুব আনন্দ করে ভক্তি করছিলাম, এই ভক্তিটা আনন্দ করে করতাম, আরো আনন্দ করে করতাম, আরো আনন্দ বৃদ্ধি পাচ্ত, রোজ রোজ আনন্দ আসত। এটা ওইটা ভেবে দিত। অ্যাকচুয়ালি যে যাওয়ার যে আশা, সে তো আসতেই থাকবে, যেতেই থাকবে, এটা কারোর হাত নেই, এটা একমাত্র কর্মফলের ছাড়া আর কিছুই না, তাই না? তো সেই জন্য আমাদের কি করতে হবে, আমাদের সব সময় চৈতন্য মহাপ্রভুর কাছে হাত জোর করে প্রার্থনা করতে হবে যে প্রভু যদি এই জগতে এনেছো, আর এই জগতের এই কলিযুগের, এই দুর্গম কলিযুগের মধ্যেও তুমি যদি আমায় ভক্ত করেছো, তোমার শ্রীচরণে আমায় স্থান দিয়েছো, তাহলে প্রভু তোমার শ্রীচরণটা জানি আমার থেকে ছুটে না যায়। আর তোমার শ্রীচরণে জানি আমি মৃত্যুকাল শেষ শ্বাস পর্যন্ত আমি তোমার শ্রীচরণের সেবা করতে পারি, আর ভক্ত সঙ্গে থেকে এই সেবা করতে পারি। কারণ একা একা আমি করতে পারবো না, একাকি আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তন। তাই একা একা কেউ আমরা হরিনাম করতে পারবো না। তাই ভক্ত সঙ্গে জানি আমার টিকে থাকে, ভক্তদের সঙ্গে জানি আমার গুড ড্রিলিংস থাকে, আর সবার সঙ্গে জানি আমি আনন্দে থাকি। আজকে দেখুন একজন মাতাজি, তার মৃত্যু হয়েছে, ভক্তদের সঙ্গে ড্রিলিংস ছিল, ভক্তরা গিয়ে তার বাড়িতে গিয়ে কীর্তন করে, তাই না? তো এটা কি গুড ড্রিলিংস এর জন্য না? আজকে যদি ওই ভক্তকে কেউ দেখতে না পারতো, কেউ যদি বলতো খুব বদমাশ খুব বদমাশ, শুনেও কেউ আমার না একটু কাজ আছে রে, আমি না একটু ব্যাংকে যাবো রে, আমি না যেতে পারছি না রে, এই করতেই সবাই বলছে ওইদিকে যাবো, বাস কোন দিক দিয়ে উঠবো, কোথা দিয়ে উঠবো, নানান গল্প করে টাইমটা কাটি যেত না। কিন্তু ডিলিংস খুব ভালো ছিল, সবাই উপস্থিত, তাই না? সেজন্য ডিলিংস যদি আমাদের ভালো থাকে, আমারও শেষ দিনে এরকম ভক্তরা আসবে, এরকম ভাবেই আমার দিনে আসবে, আমার দিনে ওইখানে কাঁদবে, আমার দিনে ওখানে তো হরিনাম করবে, আমার দিনে ওইখানে শঙ্খ বাজাবে, উলুধ্বনি দেবে। তো চোখে যেটা দেখবো না ওটা আমার জন্য হবে। কি করে হবে? গুড ডিলিংস। গুড ডিলিংস যদি থাকবে তো নিশ্চয়ই হবে, একদম পাক্কা হবে। আর ভগবান কাছে প্রার্থনা করবে, প্রভু একে কৃপা করে তোমার চরণের সামনে একটা ভালো সুবিধা, কিছু বলবে না, কিছু তো বলবে। আর ভক্ত যদি কিছু বলবে, ভগবান শুনবেই, তার কারণ হচ্ছে ভগবান হচ্ছেন ভক্তবৎসল। ভগবান অলওয়েজ ভক্তবৎসল, ভক্তের কথা শুনবেই শুনবে।
তাই না? তো এইভাবে আমরা যদি গুড ডিলিংস করবো, আমাদের নিজেদের মধ্যে কথাবার্তা ঠিক রাখবো, তাহলে আমরা আরো জমাট হতে পারবো। আর ভীষণ দরকার সেটা, কারণ আমাদের সামনে বিরাট প্রচার আছে। গুরু মহারাজ যখন স্টেজে ছিলেন ইয়েতে ব্যাস পূজাতে, তিনি তখন বলছেন যে আমি চাই আমার শিষ্যদের, আমি এটা বলতে চাই, তোমরা অনেক প্রচার শুরু করো, আরো বেশি প্রচার শুরু করো। প্রভুপাদ আমাকে বলেছে তুমি পুরো প্রচার করো, তো আমি তো একা পারবো না, তোমরা আমাকে সাহায্য করো, তোমরা যাও জায়গায় 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 চলে যাও, আরো প্রচার করো, আরো প্রচার করো, এরকম বলছেন গুরুদেব। তো এই ইনস্ট্রাকশন কাদের জন্য? গুরু মহারাজের শিষ্যদের জন্য। তো আমরা সবাই দীক্ষা নিয়েছি, তো আমাদের জন্য এই শিক্ষা, এই আদেশ দেওয়া আছে। তো এই আদেশ যদি আমরা না পালন করব, খালি খাও দাও ঘুমাও এর মধ্যে থাকবো, আর যেদিন সেদিন যাবো, তো এইরকম যদি আমরা করব, তাহলে আমাদের আর কিছু লাভ নেই। তাহলে আমরা গুরু মহারাজের সেবাটা করতে পারলাম না। গুরু মহারাজকে যে কথা দিয়ে দীক্ষা নিয়েছি, খালি পাপটাই জমা দিয়ে এসছি। আমাদের মনে রাখতে হবে যে আমরা পাপ জমা দিয়ে এসছি গুরুদেবকে, আর সেই জন্য হুইল চেয়ারে বসে আছেন গুরুদেব, এই জন্য বসে আছেন। না হলে দাঁড়িয়ে ঘুরতেন উনি, না হলে ঘুরতেন। আমরা তো ঘুরতে দেখেছি ওনাকে চলতে দেখেছি, আমি চোখের সামনে দেখেছি উনি চলেছেন। আমার সঙ্গে সামনাসামনি কথা হয়েছে ওনার। আমি ওনার সামনে বসে আছি, আর উনি বলছেন যে বলো তুমি কি বলবে, এরকম বলছে। তো আমি যে প্রভু আমার একটা কোশ্চেন হচ্ছে, বলতে এই দেখো আবার আমার প্রভু বলে কেন? আমি মহারাজ, আমার মহারাজ বলতে হয়। ওই যে প্রভু, একজন ব্রহ্মচারীকে দেখিয়ে বলতে ওই যে প্রভু, এদের প্রভু বলি, আর আমার মহারাজ। ঠিক আছে, বুঝতে পারলে? হ্যাঁ মহারাজ, ঠিক আছে, এবার বলো তোমার কি কথা। বললাম মহারাজ আমি তো একবার দীক্ষা আমার হয়ে গেছে, তো দীক্ষা হয়ে গেছে, তো এখন আমি ভাবছি যে কি করে দীক্ষা দেবো, আপনার শ্রীচরণে আমি দীক্ষা নিতে চাই, তো কি করে? তোমার গুরুদেব কি সদ্গুরু? তা আমি জানি না সদ্গুরু। ওইখানে লেখা আছে ভগবতমে সদ্গুরুকে পড়বে, পড়ে জানবে যে তোমার গুরু এর মধ্যে এই কোয়ালিটির মধ্যে পড়ছে কি। যদি এই কোয়ালিটির মধ্যে পড়ে তাহলে কোনো সমস্যা নেই, যদি এই কোয়ালিটির মধ্যে না পড়ে তাহলে আমার কাছে চলে আসবে দীক্ষা নিয়ে। ক্লিয়ার? তো একটু স্পষ্ট কথা বলতো, বাংলা তো স্পষ্ট কথা বলতো। আমাদের একদম এই সামনে, যেমন মাতাজি বসে আছে, আমি এইটু ডিস্টেন্সে আমার কথা বলছি, এরকম ছিল। তরটা একদম হেঁটে চলে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে চারদিকে, এরকম ছিলেন গুরু মহারাজ। সেই গুরু মহারাজ এখন এত দিন ধরে তিনি হয়েছেন কেন? এতজনের পাপ নিয়েছেন তিনি। তো আমরা পাপগুলো সবাই জমা করে এসেছি। এখন গুরু মহারাজের কথা অনুযায়ী যদি আমরা সেবাটা না করি, তাহলে এটা তো বড় অন্যায় হয়ে গেল না? এটা তো অন্যায় হয়ে গেল। কৃষ্ণকে, গুরু মহারাজকে আমরা ধোঁকা দিতে পারি, কৃষ্ণকে ধোঁকা দিতে পারবো না। কৃষ্ণ ছাড়বে না আমাদের, কারণ শুদ্ধ ভক্তের প্রতি কেউ যদি ধোঁকা দেবে তো কৃষ্ণ ছাড়বে না, কৃষ্ণ আমাদের উপর অ্যাকশন নেবে।